পাশাপাশি রাষ্ট্র ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার সময় এখনই। সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহকে আহ্বান জানাতে চাই, শিয়া সুন্নি মতভেদ দূর করে সমগ্র মুসলিম উম্মাহ একতাবদ্ধ হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে সমগ্র মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন পৃথিবীর কোন স্বৈরাচারী দেশ কিংবা রাষ্ট্র স্থায়ী হতে পারেনি, ইসরায়েলও পারবে না ইনশাআল্লাহ। এই ইসরায়েলকে লালন পালন করে ভরণ পোষণ দেয় আমেরিকা। গত 13 তারিখ আপনারা জানেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরানের উপরে তারা অতর্কিত হামলা চালিয়েছে। সুতরাং ইরানের বাঁচার অধিকার আছে, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইরান তার পাল্টা প্রতিবাদ করার অধিকার রয়েছে। মধ্যপ্রাচ্য সহ সকল মুসলিম দেশগুলোকে বলতে চাই, ইরানের সার্বভৌমত্বের পক্ষে আপনাদেরকে যদি না জানেন, আপনাদের সার্বভৌমত্ব থাকবে না। ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা যখন প্রতিবাদ করছে, তার প্রতিবাদের বিপক্ষে তারা গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে। সুতরাং আমরা আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে বলতে চাই, ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। অবৈধ রাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্য শুধু নয়, গোটা দুনিয়াকে বিগত 70টি বছর ধরে জ্বালিয়ে যাচ্ছে। আজকে আমরা দেখছি এই জ্বালাতন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, আর এই জ্বালাতন সহ্য করা যায় না। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এই অবৈধ রাষ্ট্রের মা বাবা আমেরিকা, এই আমেরিকা যদি অবৈধ রাষ্ট্রের দায়িত্ব না নেয় তাহলে এই রাষ্ট্র চিরই বিলুপ্ত হয়ে যাবে। আর যদি আমেরিকা এই রাষ্ট্রের দায়িত্ব নেয়, আমেরিকা ভেঙে খান খান হয়ে যাবে। বন্ধুরা আমার, পাশাপাশি বলতে চাই মধ্যপ্রাচ্যের রাজাদের, ওই মধ্যপ্রাচ্যের রাজাদের বলতে চাই, যদি মনে করেন আপনাদের গায়ের চামড়া ঠিক থাকবে, যদি চুপ থাকেন এই মুহূর্তে, বিশ্বাস করুন আপনাদের চামড়াও ঠিক থাকবে না। ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের হামলা চালিয়ে আসছে, প্রতিদিনই মানুষ মারছে। এর পাশাপাশি এক সপ্তাহ আগে আক্রমণ করেছে, উদ্দেশ্য ইরানের পারমাণবিক চুল্লিকে ধ্বংস করে দেওয়া। আলহামদুলিল্লাহ, ইরান সাহস করে প্রতিবাদ করেছে, পাল্টা আক্রমণ চালিয়েছে। ইরান এবং ইসরায়েল ইতিহাসে যা ঘটনা যা ঘটেছে, আজকে তেল আবিব বিভিন্ন এলাকাতে আজকে ধোয়া পড়ছে, তা বুঝতে পারছে ধোয়া মারার শাস্তি কতটুকু হয়। সাথে সাথে আমরা বলতে চাই, মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে, সোচ্চার হন, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। তাই আপনাদের দায়িত্ব হচ্ছে 200 কোটি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, ইরানের পক্ষে দাঁড়িয়ে আজকে ইসরায়েলকে প্রতিহত করা, তাকে ধ্বংস করে দেওয়া। তার পাশাপাশি বলতে চাই, ট্রাম্প সাহেব বলেছেন 2 সপ্তাহের মধ্যে তার সিদ্ধান্ত নেবে। প্রতিবারে বলতে চাই, এরা আক্রমণ যদি আক্রমণ নয়, মুসলিম হিসেবে আক্রমণ মুসলিমটা সহ্য করবে না। আপনি ক্ষমতা হতে পারেন, শক্তি থাকতে পারে, আল্লাহ শক্তি কাছে, উম্মার শক্তি কাছে, আপনার শক্তি কিছুই না। ক্যান্সার শুধু নয় ইসরায়েল, এই অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল বিশ্ব মানবতার ক্যান্সার। এই ক্যান্সারকে এখনই উৎপাদ ফেলতে হবে। সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ
প্রতিশোধের মাত্র দিয়ে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে।